এটি গিয়া দেখে লাল নীল বাতি লাগায় মাহফিলায় মাথার টুপি তো লাল নীল বাতি জ্বলে। তুই যদি নবী ফেডের ভাত্তর ছিলি ওয়াজি করেছে, তুই গিয়া মুরিদানের বাড়িতে পরিমাণ খাওয়ান কাজ করে গলা পর্যন্ত খাইতে খাইতে গলাটা পর্যন্ত খা আর আয় না ডেহুর শুরু হয়ে যাগা খাইতে খাইতে তুই খাস করে নবী না ফেডে ভাত্তর আছেন তুই গলা পর্যন্ত খাস করে। এই সমস্ত বন্ডামি কথা সমাজ থেকে দূর করতে হবে। অধিকাংশ মানুষ জানেই না নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, এরা এক ওয়াজ উনতে উনতে যদি তারারই প্রভাব পড়তো তাহলে আঙ্গুল তুলে বলতো না যে আলেমরা রাজনীতি করে কেন। এই বেটা, আলেমরা রাজনীতি শিখছে স্বয়ং রাসূলের কাছ থেকে। আমরাই তো রাজনীতি করার দরকার ছিল। আমরা যদি রাজনীতি করতাম বাংলাদেশের সম্পদ বাহিরে প্রচার হতো না। আমরা রাজনীতি করলে এদেশে গুম হত্যা হতো না। রাজনীতি করলে 4 বছরের শিশুর থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা দর্শিত হইতো না। আমরা রাজনীতি করতে দিছত না দিকে তুই সমস্যা হয়েছে। তোরা রাজনীতি করছ আর বোতল খাস, তোরা রাজনীতি করছ আর সামরার ব্যবসা করস, তোরা রাজনীতি করছ আর দেশের সম্পদ লুটপাট কইরা নেস, তোরা রাজনীতি করস আর মানুষকে গুম হত্যা কইরা শেষ করস। তোদের রাজনীতি করতে পারছে এটা আমাদের জানা দরকার। আমরা যদি বলছ আমরা বলবো প্রথম সারির আমরা রাজনীতি শিখছি রাসূলুল্লাহ থেকে। রাসূলের পর আবু বকর ছিল দেশের প্রেসিডেন্ট, উমর ছিল দেশের প্রেসিডেন্ট, আলী ছিল দেশের প্রেসিডেন্ট, উসমান ছিল দেশের প্রেসিডেন্ট। অসংখ্য সাহাবীরা দেশ চালাইছে, সেখান থেকে রাজনীতি শিখছি। তো বহুবার রাসূলের সঙ্গে তারা সরাসরি তারা কথা বলছে, কিন্তু কথা বইলা তারা বেশি আগাইতে পারে না। মানে এরা পুরো গোষ্ঠী লইয়া বসে, কিন্তু টকশোতে রাসূলের সাথে এরা পাইরা উঠতে পারে না, কোনোভাবে কথা দিয়া পারে না। কোনো না কোনো জায়গা ফেসকাইয়া নিজেরাই বসে থাকে। তোর একটা সময় হয় আর কত যাইতাম আর কত বেজ্জতি হইতাম। আমরা তো যাই বেড়াগিরি দেখায়, কিন্তু তোমরা তো কেউ কথা কইতে পারো না। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এক কথা দিয়া তোমরা ফেসকা হয়ে বয়ে থাকে। তোমরা তো ক্ষমতা নাই যে ওনার ব্যাপারে আর 2টা কথা বাড়ায় হইতে পারবা। তো এদের মধ্যে একজনে হয় কেমনে পারবো, ওনার কাছে যে এলেম এটা হইল আসমানি এলেম, আর আমরা হইল জাগতিক এলেম। এই কারণে আমরা দুনিয়াবি এলেম দিয়া আসমানি এলেম ওলার সাথে লাগা সম্ভব না, কথা কইতে পারতাম না। এর বাস্তবতা আপনারা একটা বাস্তব দেখায়। অতীতে 16 বছর আপনারা টকশো দেখছেন নি? দেখছেন না? একজন আলেমরে বসাইতো আর 5টা নাস্তিক থাকতো। এটা টকশো দেখছেন নি? আলেম কয়জন আর নাস্তিক থাকতো। ও উপস্থাপন যে করতো এটা শুদ্ধ নাস্তিক। এই সবটি এক পক্ষে আর একজন আলেমরে বইতো। তখন আমি এটি দেখতাম যে আমি চিন্তা করতাম যে রাসূলের যুগের ইতিহাস জন পড়ছি, রাসূল একজন কথা বলতো আর মক্কার সব মাথা দিয়া এসে রাসূলের সাথে কথা বলতো। টকশো তো দেখছি আলেম একজন বয়, বাকি 5 জন মিল্লা লাগে। কারণটা কি? ওই সময় তারা জানতো যে মুহাম্মদের সাথে কথা বলার জন্য একজনে পারতাম না, পুরা গোষ্ঠী লইয়া কথা বলতো, তাও পারতো না। আর এই যুগের নাস্তিকরাও চিন্তা করতো আলেমদের সাথে কথা বলতে গেলে আমরা 1-2টা নাস্তিকে পারতাম না, পুরো উপস্থাপিকা সহ সব মিললে আমরা কথা বলতেই। এরপরে দেখছেন না অনেক আলেমের সাথে টকশো করতে হলে একেবারে মুসুসু করে ফেলাই দিছে। কথা ঠিক নেই, পারে না। কেন পারে না? এটা আসমানি আলেম। বিদেশ থেকে ডিগ্রি আনছে অত বড় বড় শিক্ষিতরা, এরপর একজন আলেমের সাথে কথা বইলা পারে না। তো এই রাসূলের যুগেও তারা কয় কোনোভাবে ওনার সাথে লাগিয়ে পারতাম না। তো কি করতেই বা? এখন আপনি একটু মনিটরে বাড়ান, হালকা মনিটরে বাড়ান, বেশি না। এখন সাউন্ড ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা গেছে গিয়ে কথা কই আর পারে না পড়ে এদের মধ্যে একজন শিক্ষিত লোকে কয়, শোনো, যতই চেষ্টা করো পারবা না, কারণ আমরা নিজেরা কথা বলতে গিয়ে নিজেরাই ধরা খাই। তো ওনার সাথে আমরা কথা দিয়ে পারবো না, গায়ের জোর দিয়ে পারো, কথা দিয়ে পারতাম না। তখন এদের মধ্যে একজনে বললো তো কি করা যায়? দেখো আসমানি এলেম কার মধ্যে আছে, আর একজন আসমানি এলেম ওয়ালা লোক লাগবে ওনার সাথে কথা বলার জন্য। এরা কয় মক্কাতে তো তাওরাতের আলেম খুব কম, মদিনাতে আবার তাওরাতের আলেমের অভাব নাই, খুব প্রয়োজনে আমরা মদিনায় যাব, উগান থেকে তাওরাতের আলেমদেরকে হায়ার কইরা বাড়া হইরা লইয়াম। এখন এরা 10 জন মিললে একটা কমিটি করলো,
কইরা এই মক্কার থেকে 400 কিলোমিটার দৌড়াইয়া মদিনায় গেছে। মদিনার যে ইহুদিরা তাওরাত রিসার্চ করতো, পণ্ডিতদের কাছে গেছে, গিয়া কয় যে আমরা মক্কার থেকে 400 কিলোমিটার দৌড়ে আইছি, আপনার কাছে আইছি। কেন আইছ? আমরা একটা মুসিবতে আছি। মুসিবত হইল আমাদেরই বাতিজা, আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, কিন্তু গঠন হইল উনি হঠাৎ করে নিজেরে রাসূল দাবি করে এবং একত্ববাদী খুদার দাওয়াত দেয়, যেখানে আমরা বাপ দাদারা মাইন নাই যে খুদার অভাব নাই। আমরা যেখানে একটা গাছ দেখলেও খুদা হই, যেখানে আমরা ভাতর দেখলে খুদা হই, আমরা রাস্তাঘাটে যেটা দেখি এটারই খুদা মানি, তুলসী গাছ একটা আমরা খুদা। কিন্তু উনি তো দাওয়াত দেয় একজনের, ওখানে আবার নবীও দাবি করে। ওখানে আমাদের সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়েছে, বংশের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এখন এটা কিভাবে সমাধান করা যায়? আপনাদের কাছে আইছি, আপনারা তাওরাতের আলেম, আপনারা বুদ্ধি দেন। তাওরাতের আলেম যেটি ইহুদি বড় বড় পণ্ডিত, এরা তাওরাতের দিকে তাকায়, আচ্ছা তোমাদের যে বাতিজার কথা বললা ওনার নামটা কি? মোহাম্মদ? বলে হ, ওনার নাম তো মোহাম্মদ। ওনার বাপ কি আব্দুল্লাহ ছিল? বলে হ, আব্দুল্লাহ আছে। মার নাম কি? আমেনা? বলে আমেনা। আচ্ছা, তোমরা বংশে কুরাইশ বংশে জন্ম নিছে? বলে হ। তো উনি যে দাবি করতেছে রাসূল, এটা কত বছরে দাবি করছে? ওনার 40 বছর হয়েছে পড়ে। তো তাওরাতের আলেম যিনি ইহুদি, এক কিতাবটা তো আমি যা বোঝার বুঝছি। এখন শুনো, আমরা মদিনাতে কেউ যাইতে পারতাম না, কথা বুঝতেছেন? মদিনাতে আমরা কেউ যাইতে পারতাম না। তবে তোমরা 3টা প্রশ্ন শিখাইয়া দিই, 3টা প্রশ্ন গিয়া উনারে করবা। যদি উনি 3 প্রশ্নের জবাব দিতে পারে তাহলে তোমরা বুঝে নিবা উনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আর তোমরা উচিত কালেমা বইরা ঈমান আনা। আর যদি 3 প্রশ্নের জবাব না দিতে পারে বুঝবা উনি মিথ্যুক, প্রতারক, ওনাকে নবী মানা যাবে না। এখন মক্কারি মানুষগুলা কয় আমরা আইলাম 400 কিলোমিটার দূর থেকে একটা সমাধানের লেগিয়া, আর এরা 3 প্রশ্ন দিয়া দিচ্ছে। আমরা মক্কার সব মাথা গিয়ে এর লগে পারি না, আর 3 প্রশ্ন, এটা কোনো ব্যাপার হইল? তখন তাওরাতের আলেমরা কই 3 প্রশ্ন নবী ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। এরার উদ্দেশ্য ছিল আরেকটা, কিন্তু ফাদ্রির কথা আর এরার উদ্দেশ্য মিলছে না। বলুন তো দেখি, যেই সমস্ত লোকগুলা আসছে এরার কি কম জানা রাসূলের ব্যাপারে? কথা হয় না। এরা তো মোটামুটি রাসূলের ব্যাপারে ভালো ধারণা আছে, যে উনি যে নবী হওয়ার যোগ্য, উনি যে রাসূল হওয়ার যোগ্য, এটা এরা জানেনি। এরা তো মনে মনে জানেও, কিন্তু তাহলে এরা আইসে গেলে মদিনা অন্য উদ্দেশ্যে আছে, নবীরে দমায় দেওয়ার জন্য। কিন্তু এরা ব্যর্থ। শেষে কি করব? 3 প্রশ্ন লইয়া গেছে, মক্কায় গেছে। 3 প্রশ্ন মক্কায় লইয়া গিয়া রাসূলের কাছে বইছে। এরা পুরা মক্কার মাথা লইয়া বইছে। বইয়া কয়, ভাতিজা আমরা একটা দরকারে আসলাম। রাসূল কি দরকারে? কয় তুমি তো আমরা বংশের, আমরারই গোষ্ঠীর, আমাদেরই রক্ত, তোমার সাথে দ্বন্দ্ব কইরা লাভ নাই, তোমার সাথে মিল্লামিশা চলাটাই আমাদের দরকার। তুমি যে আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নিজের ধর্ম প্রচার করতেছো, তুমি নিজের রাসূল দাবি করো। এখন আমরাও চিন্তা ভাবনা করে দেখছি দ্বন্দ্ব করে লাভ নাই, তোমার সাথে আমরাও যোগ দিমু, তবে আমরা একটা শর্ত আছে। বলে কি শর্ত? আমরা 3টা প্রশ্নের জবাব দিতে পারলে আমরা তোমার কালেমা ফইরা ঈমান আনব। কথা কত সুন্দর না? সুন্দর করে রাসূলটা কইতাছে। ইয়াদ রাখবেন, দুষ্ট লোকের মিষ্টি কথা। দুষ্ট যে লোকগুলা এটি কথা কয় মিষ্টি মিষ্টি, বুঝলেন? এ উদা শয়তান, এই কথা কয় রাসূলের সাথে খুব সুন্দর। আল্লাহর রাসূল চিন্তা করলো, যেই লোকগুলা আসছে আমার কাছে, এরা যদি কালেমা পড়ে তাহলে মক্কাতে আমার আর দিনের দাওয়াত দিতে কোনো সমস্যা হইতো না। ইসলাম তো খালকি কায়েম হয়ে যাবো গা। রাসূল খুব খুশি হয়েছে। হয়তো আপনারা কই না, আপনারা 3টা প্রশ্ন কিতা? 3টা প্রশ্নের জবাব দিয়া দিতে হলে কালেমা পড়বেন? অবশ্যই করলাম। তো প্রথম প্রশ্ন করছে, আপনি বলেন রূহ কাকে বলে? এটা হলো একটা প্রশ্ন। 2 নাম্বার হলো, পৃথিবীতে একজন বাদশা ছিল,
যিনি গোটা পৃথিবী রাজত্ব করছে, একজনই বাদশা গোটা পৃথিবী রাজত্ব করছে একটা গুড়ার উপরে বৈশা। এই বাদশার নাম কন, বাদশার ডিটেলস বলেন। 3 নাম্বার হলো 7 জন যুবক কতদিন ঘুমন্ত অবস্থায় ছিল একটা গুহার ভিতরে, এর ডিটেলস বর্ণনা করেন। প্রশ্ন হলো কয়টা? রাসূল কই 3 প্রশ্নের জবাব দিলে কি আপনারা কালেমা পড়বেন? অবশ্যই পড়ব। আচ্ছা ঠিক আছে, 3 প্রশ্নের জবাব দিয়া দিব। এই 10-15 জন লোক ঠিক আছে, অসুবিধা আমরা আগামীকালকে আসবো। এরা চলে গেছে। রাসূলের ধারণা ছিল সকালে জিব্রাইল আসে, বিকালে জিব্রাইল আসে, 3 প্রশ্ন বলবো, আমি বইলা দিব, শেষ না কাহিনী। কিন্তু সারা দিনে জিব্রাইল আইছে না। তো রাসূল বলবো কই থেকে? কথা কয় না। হ্যাঁ, রাসূল কি গায়েব জানতো নি? হ্যাঁ, কথা কই না তো। আল্লাহ রাসূল গায়েব জানতো? তো গায়েব যদি জানই থাকতো, যাদের দাবি এই গায়েব জানলেওয়ালার দাবি যে করে, তার লোক আছে বাংলাদেশে। এরা মনে করে নবী গায়েব জানে, নবী গায়েব জানে, খালি মনে না, এরা ফিরও গায়েব জানে কয়। মাঝে মধ্যে এমন দাবি করে আমরা ফিরও গায়েব জানে। তো এই সময় একটা জুতা লইবে না, তো লই আধা ঘন্টার কপালা বাইরিবেন, বাইরে কইবে ক রাসূলকে 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইহুদিরা গেল, রাসূল কেন বলল আগামীকালকে দিব। এরপর আগামীকালকে জিব্রাইল আসলো না, এদিনও নবী প্রশ্নের উত্তর দিতে পারছে না। নবী যদি গায়েবই জানতো, তে আগামীকালকে হইতো করে জায়গা ধরতে প্রশ্ন জবাব দিত, দিল না কেন? তো গায়েব যদি জানতো কিয়ামত কোন দিন হবে, সেটা রাসূল বললো না কেন? এরা গায়ের জুড়ে কইতে কইতে শেষে ফিরও গায়েব মানে। এই সমস্ত আকীদায় যারা আছেন তওবা করেন। আল্লাহ যা নবীকে জানাইতো, নবী তা আমাদেরকে জানাইতো, এটা হলো আকীদা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল আগামীকালকে বলবো। এখন তো জিব্রাইল আয় না, সারাদিন অপেক্ষা করছে, জিব্রাইল নাই। পরের দিন আবার এই 10-15 জন লোক আইসা, কইছিল তো আগামীকালকে আইবার লাগে, আইলাম তো, উত্তর কও। রাসূল তো পেরেশানিতে পড়ছে, কারণ জিব্রাইল তো আইছে না, কইতে কইব। আপনারা আগামীকালকে আইন। আবার ডেট দিচ্ছে, এদিনও জিব্রাইল আসে নাই। আবার আর আইছে, রাসূল কয় আজকেও পারতাম না, আবার পরের দিন আইন। পরের দিন আইছে, কয় পরের দিন আইন। এইভাবে 1 সপ্তাহ জিব্রাইল আসে না। আচ্ছা কোন তো দেখি এইরকম অবস্থা হইলে এরা কি বসে থাকবো? আপনারা এখানকার ইমাম সাহেবের যদি একটা ফতোয়া জিগান, ইমাম সাহেব যদি 5 দিন আপনারা কয় পরের দিন আইন, পরের দিন আইন, আপনি কি করবেন? আপনি দোকানও বইবেন, চা খাইতেন, বইয়া দোকানও যত মানুষ আছে সবার সামনে খারিয়া কইবেন, কয়ও ইমাম সাহেব যে একজন ডাকছে, হুদাহুদি মানুষের ঘরে খায় আর পেট ফুলাইতেছে, খাওয়াতে কোনো উজুরই না। বেড়া রেখে একটা ফতোয়া জিগাইতাম, আজকে 5 দিন ধরে খালি আমারে আয় আর নে। আপনারা কইবেন নি কথা? সমালোচনা কারে হয়, সারাটা গ্রাম ইমাম সাহেবের বিরুদ্ধে দাঁড়াই যাবো। ঠিক এরাও কিন্তু এই কাজটি করছে, এরাও এই কাজই করছে। সারা মক্কাতে নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। কইছিলাম নি উনি যে কোনো নবী না, উনি কোনো রাসূল না, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালে দিবার লাগিয়া একত্ববাদী খোদার দাওয়াত দেয়, নিজেকে রাসূল দাবি করে। নাউজুবিল্লাহ। অন্যদিকে আল্লাহর হাবিব আসমানের দিকে তাকায় আছে যে কখন জিব্রাইল আসবে আর নবী তখন 3 প্রশ্নের জবাব দিবে। পয়গম্বর আসমানের দিকে তাকায় থাকে প্রতিদিন, জিব্রাইল কখন আসবে রে, 3 প্রশ্নের জবাব দিবে। কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল, জিব্রাইল তো আসে না, প্রশ্নের জবাবও দিতে পারে না। গোটা মক্কা নগরীতে সমালোচনার ঝড় হয়ে গেল। যেখানে যায় মানুষ খালি বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোন নবী না, কোন রাসূল না। দেখছো নি আজকে 1 সপ্তাহ ধরে আমাদের প্রশ্নের জবাব দিতে পারে না। এইভাবে যখন নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেল, আবার কিছু সংখ্যক মানুষ বলা বলি করতে লাগলো যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। উম্মে জামিল রাসূলের চাচি মানুষের কাছে গিয়া কয়, তোমরা কি শুনছো রে, আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তার কাছে একটা শয়তান আসতো, এখন আর আসে না। নাউজুবিল্লাহ। শুনছি নাকি তার আল্লাহ তারে ভুলে গেছে।
হ্যাঁ সাপ তো কই থেকে কোনছেন দেখি তো নাচের পরও আপনার বাইরেরা বইবার একটু জায়গা করে দিলান। অনেক মানুষ ওই যে পিছে জায়গা নাই, মাঝখানে যাদের জায়গা থাকে তা আপনারা একটু মেহরবানি করে আগাই যান গা। আর আলেম যারা আছেন, আলেমরা স্টেজ আয়া পড়ে, আপনারা ইজ্জত, আপনারা স্টেজও বসা আয়েন, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনারা থাকবেন স্টেজও। আলেম যারা আছেন এলাকার, আপনারা স্টেজে চলে আসেন। আর এই খালি একটু সামনে আপনি আগাই লইব, উডন লাগতো না। প্রত্যেকের সামনে যদি আদার জায়গাতে আদা আগাই গেলে গা, এই আদাতে দেখবেন পিছনে অনেক জায়গা হয়ে যাবো। আর না হয় পিছন দিক দিয়ে আপনারা বিছাই দেন, হ্যাঁ বসেন। আর আগাইবার তো কইেন না, বয়ান সময় কম, আবার ইতা করতে হতে যাবো সময়। হ্যাঁ বয়ান যান, কথা কইেন না, হয়েছে হয়েছে। এরপরে যারা দাঁড়ায় থাকবো অসুবিধা নেই, দাঁড়ায় আওয়াজ শুনলে অসুবিধা হইতো না। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, শুনতেছেন না আপনারা? মক্কা নগরীতে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরোধিতা শুরু হয়েছে। আল্লাহর হাবিব নিজেও আশ্চর্য হয়ে গেল, আজকে একটা সপ্তাহ ধরে কেন রে জিব্রাইল আমার কাছে আসে না, জিব্রাইল কেন আসে না, জিব্রাইল কেন আসে না। গোটা মক্কার মানুষ আমি নবীর বিরোধিতা শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর বারবার আসমানের দিকে তাকায় আর জিব্রাইলের জন্য অপেক্ষা করে। নবীও কান্দে, মানুষ বলা বলি করতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে রে। নবী কথা শুইনা নিজেও মনে মনে আঘাত পাইলেন যে হায় হায়, আমার মালিক কি আমার সত্যি ভুলে গেছে। পয়গম্বর কাঁদতেছিল। কিতাবে লেখছে একদিন দুই দিন নয় রে, 15 দিন হয়ে গেছে। 15 দিন ওহি নাজিল হয় না। হয় দিন 15 দিন হয়ে গেছে, না এক সপ্তাহ না, 15 দিন। ওখন পর্যন্ত জিব্রাইল আসে না। আল্লাহর হাবিব চতুর্দিক দিয়া উনি যখন শুনতেছিলেন, ওনার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে। অন্যদিকে মানুষ বলা বলি করতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আল্লাহর পয়গম্বর বেতায় ব্যতীত হইয়া কান্দে। 15 দিন পর্যন্ত ওহী নাজিল হয় না গো। মানুষের এই সমালোচনা আর কত শোনা যায়। মানুষ এমন সমালোচনা করে যে উনি নবী না, উনি রাসূল না। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকায় বলে, মালিক, গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে বলা বলি শুরু হয়ে গেছে। আমার কষ্ট লাগে না, কিন্তু কষ্ট লাগে যখন মানুষ বলে আপনি মালিক আমারে ভুলে গেছেন। এই কষ্টটা আমি সহ্য করতে পারি না। 15 দিন পর্যন্ত নবী কাঁদতে 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 এত পানি জড়াইছে। একটা সময় আল্লাহর পয়গম্বর বলে, এ মালিক, আমারে রক্তাক্ত করলো, কষ্ট লাগে না, কিন্তু সবাই বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে, সত্যি কি আপনি আমারে ভুলে গেলেন? নবী বলে, আল্লাহ আপনি কি আমারে ভুলে গেছেন? আল্লাহ তখন ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধু আমার কাছে বলে আমি নাকি আমার বন্ধুরে ভুলে গেছি। বন্ধুরে কি ভুলা যায় রে? বন্ধু বলতেছে আমি আমার বন্ধুরে ভুলে গেছি। বন্ধুরে ভুলা যায় না, তাই আর বন্ধুরে কান্দাবো না। যা তাড়াতাড়ি আমার বন্ধুরে সান্ত্বনা দে। পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য, পয়গম্বরকে খুশি করার জন্য আল্লাহ 15 দিন পরে যে সূরাটা নাজিল করলো, এটার নাম হলো সূরা দোহা। এখন বুঝতেছেন কেন নাজিল হয়েছে? কথা হয় না, নাজিলের কারণটা বুঝছেন? এই কারণে আল্লাহ সূরা দোহা পাঠাইলেন।
আর দুহা পাঠাইয়া শুধু নবীরে খুশি করলেন, নবীরে আনন্দ দিলেন, অভিমান বাঙাইছেন। অভিমান করছে আল্লাহ, অভিমান বাঙায়া দিছে। সূরা লইয়া যখন জিবরাইল আইছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আয়া হাজির হয়েছে, তখন আল্লাহর নবী জিবরাইলের সঙ্গে একটু অভিমান করছে, একটু রাগ করছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল 15 দিন পর্যন্ত কেন আইলি না? জিবরাইল কয়, হুজুর একটা সূরা কমপ্লিট আপনার কাছে নিয়ে আসছি। কয়, আগে বল কেন 15 দিন আসলি না? কেন রে 15 দিন পর্যন্ত আসলি না? জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাই, আমার মালিক আমারে আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমার মালিক কেন আসতে দেয় না রে? আমার মালিক কি সত্যি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি অভিমান করছে? অভিমান করছে কেন তোরে আসতে দেয় না? কেন আমার মালিক তোমারে আটকায়া রাখলো? জিবরাইল কয়, হুজুর 15 দিন আগে আপনার কাছে মক্কার মানুষ আসছিল 3টা প্রশ্নের জন্য। আপনি তাদেরকে বলছেন আগামী কালকে জানাবেন। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই মোহনপুরের বায়না ভালো করে কথাগুলি দিলের কান লাগায় শুনেন এবং অন্তরের ভিতরে গেঁথে রাখেন। আল্লাহর নবী 15 দিন পর্যন্ত কানলো। কেন কানলো? এর একটা কারণ হলো 3টা প্রশ্নের জন্য যখন তারা আসছে, নবী বলছে আগামী কালকে বলবো। হুজুর আগামী কালকে বলবেন, এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই, আমার মালিকের কাছে পছন্দ হয় নাই গো। কারণ আপনি মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আমার মালিক অপছন্দ করছে। সুবহানাল্লাহ। এক ইনশাআল্লাহ না বলার কারণে নবী কানলো কতদিন? 15 দিন নবীরে কান্দাইছে। আর কত সমালোচনা নবীর বিরুদ্ধে, কত তহমত, কত অভিযোগ। 15 দিন পর্যন্ত একটা ইনশাআল্লাহ না বলার কারণে। এই মোহনপুরের বাইরা বলুন, ইনশাআল্লাহ ভুলা যাইব? ওই কথা কই না দি, ইনশাআল্লাহ কি ভুলবেন? আর জীবনে যেন ইনশাআল্লাহ না ভুলি, এই জন্য আল্লাহ 15 দিন পর্যন্ত ওহী বন্ধ কইরা দিছে। নবী 15 দিন কানল এক ইনশাআল্লাহ না বলার কারণে। এই জন্য আমাদের উচিত হলো আমরা যে কোনো কাজ করব আমরা বলবো ইনশাআল্লাহ। কথা হয় না? বলবেন না আপনারা? আগামীকালকে ঢাকা যাব ইনশাআল্লাহ। আমি আগামীকালকে বিবাহ করব, মাঝখানে কি হইব? ইনশাআল্লাহ। আমি দুপুরে খানা খাবো আপনার বাড়িতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। তাহলে আপনি আগামীকালকে ঢাকা যাইবেন, এটা যদি আল্লাহ না চায় যাইতে পারবেন? আমরা যখন আমি যাবো ঢাকা, তুই যে ঢাকা যাইবি আল্লাহ যদি না চায়। এই জন্য কথার মাঝখানে লাগাইতে হবে ইনশাআল্লাহ। কথা হয় না? আল্লাহ কয় ঢাকা যাইবি, আগে কয় ইনশাআল্লাহ। তাহলে আমি যদি চাই তুই ঢাকা যাইবি, ঠিক নেই? চিন্তা করেন একটু। আল্লাহর বন্ধু ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন বন্ধুরে কান্দাইছে। উম্মত রে, এখান থেকে তোমার আমার শিক্ষা গ্রহণ করা দরকার। ইনশাআল্লাহ ভোলা যাবে না, ইনশাআল্লাহ ভোলা যাবে না। আল্লাহ বলেন বন্ধু 15 দিন কাঁদছেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতি মুহাম্মদীকে আমি শিক্ষা দিয়া দিলাম, তারা যেন কোনোদিন ইনশাআল্লাহ না ভুলে। কথা বুঝতেছে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন হইল,
নবী ইনশাআল্লাহ বলে নাই প্রথম দিন, ঠিক না? ভুল হইতে পারে, এলে কি 15 দিন নবী বললে গেছে গা? কথা হয় না? 15 দিনের মধ্যে একদিনও নবী ইনশাআল্লাহ কইছে না। তার মানে কি 15 দিনই নবী বলছে? বলে নাই, আল্লাহ ভুলাইছে। বলুন, নবী বলছে না আল্লাহ ভুলাইছে? একদিন না হয় রাসূল বলে না ইনশাআল্লাহ, টানা 15 দিন নবী ইনশাআল্লাহ কইল না কেন? আল্লাহ নিজেই বুলাইয়া দিছে উম্মতের শিক্ষার জন্য। কথা হয় না? আল্লাহ কয় উম্মত শিক্ষা যা, জীবনে ইনশাআল্লাহ বলিস না। আপনারাও যেন জীবনে ইনশাআল্লাহ না বলেন। আল্লাহ এটা 15 দিন ওহী বন্ধ কইরা উম্মতের শিক্ষা দিছে। 15 দিন ভিতরে কত কান্না নবী কাঁদছে। একটা পর্যায়ে নবী যখন বলতে লাগলো, আল্লাহ আপনি কি আমারে বুইলাই গেলেন, তখন আল্লাহ সূরা দোহা নাজিল করছে যে বন্ধু আমারে বলতেছে আমি ভুলে গেছি। না বন্ধু, আমি ভুলি নাই। আল্লাহ সূরা দোহা নাজিল কইরা কসম করছে দুইটা। জোরে কোন কয়টা? আরো জোরে। দুইটা কসম কেড়ে শুধু বন্ধুরে খুশি করছে। বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া। দুইটা কসম করছে, দিলের কান লাগায়া শুনেন। কি তো চিল্লাচিল্লি করে, কারণটা কি? এখানে কি সমস্যাটা কি? সাইনবোর্ড হাতে কেন দাঁড়ায়, দূরে ডাকে। আপনারা চিন্তা করেন তো কেমন কত মন জায়গা দিয়ে দিকে বুঝেন না কা? একটা ধ্যানে ওয়াজ করতেছি, আপনারা মাঝখানে বামা টুকাই দেন। কথা কইলে তো সমস্যা ভাই। আপনারা কি বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে হুজুর একজন লইয়া না, কথা তো এরকম বোঝা যায়। একটা আউলি টুলি লাগাই দিয়েছেন আপনারা। কথা কইতেছে, একটা ধ্যানে কথা বলতে দেন, মাঝখানে কথা কইেন না। আর যারা পোশাক লাগাইছেন আপনারা দায়িত্ব হইলো, আশেপাশে কেউ কথা কইতে না, দায়িত্ব পালন করে। ফকট হাত দিয়ে বই থাকবেন না, দায়িত্ব পালন করেন। বলে তোরা কথা মন চাইলে ও বর্ডার ফাঁস যা, এরিয়ার ভিতরে কোনো কথা চলতো না, ঠিক নেই? ধরেন দুধ দিন। এরা আমার রাগটা করতো না, দম খাইলো, কারণ আমার খুব মহব্বত করে। 5 বছর ধরে দাওয়াত দেয়, দম খাইলে কোনো অসুবিধা নাই। আমারও তো র্যাঙ্ক বাড়ছে। কথা হয় না? পুরাতন লোক না। হ্যাঁ, এটা মুজাফর নি ওই এক কত ইগান আর ইগান, তো ইগান বাদ দিয়ে ইগান আইসি, হেরোই আনছে আমার এখানে। মনোযোগ দিয়ে শুনতেছেন? কোন দিন খানছে? 15 দিন খানছে। কেরে খানলো? ইনশাআল্লাহ। কিন্তু এই ইনশাআল্লাহ খালি নবীরে না, ইনশাআল্লাহ উম্মতরে শিক্ষা দিবার লাগিয়া। আরে উম্মত ইনশাআল্লাহ বলিস না। এরপরে দেখবেন আমরা দেশের মধ্যে কয় বিয়া আগামী কালকে কইরালাম। ওমা হেই মাঝখানে ইনশাআল্লাহ স্যার আমি বিয়া করতেছি। তুই ক বলে আল্লাহ যদি চায় তাহলে বিয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়। এরপরে আল্লাহর স্যার ওই বিয়া করে লাই, এর লিগে 10 দিনও যায় না বিয়া শেষ। বাস্তব না বাস্তব? আল্লাহ নবী যখন কান্না শুরু করলো, কানতে নবী এতটা অস্থির, আর বলে মালিক আপনি কি আমারে ভুলে গেছেন? নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দুহা নাজিল করিয়া 2টা কসম করছে। জোরে কোন কয়টা? আল্লাহ 2টা কসম করে বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ শুরুতেই একটা নয় 2টা কসম। কয়টা? ওয়াদ-দুহা একটা কসম, ওয়াল-লাইলি ইযা সাজা এখানে আরেকটা কসম। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। ওয়াদ-দুহা দিনের আলোর কসম কোন সময়? যেই সময় মানুষ চাষতের নামাজ পড়ে, 11টার সময়, 10টার সময়, ওই সময়ের রৌদ্রের কসম, আলোর কসম। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। যেই সময় মানুষ ঘুমিয়ে যায় নিঝুম রাত্রিতে, ওই রাতের অন্ধকারের কসম করে আল্লাহ। এই যুবক ভাইরা
দুইটা কসম করে দিল, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দুইটা কসম, একটা হলো দিনের আলোর কসম, একটা হলো রাতের অন্ধকারের কসম। দুইটা কসম কেড়ে এরপর তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা আছে, আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ বলেন ওয়াদ-দুহা, নবী আপনার সুন্দর চেহারার কসম। এই যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনেন, আমার মালিকের কত মায়া, বন্ধুর চেহারার কসম করছে গো, বন্ধুর চেহারার কসম, বন্ধুর চেহারার কসম। ওয়াদ-দুহা, বন্ধু আপনার সুন্দর চেহারার কসম, বন্ধুর চেহারাটা নিয়েও কসম করছে আল্লাহ। ওয়াল-লাইলি ইযা সাজা, তার আরেকটা ব্যাখ্যা হলো বন্ধু আপনার কালো চুলের কসম। আল্লাহ কয় আপনার সুন্দর চেহারার কসম, আল্লাহ কয় আপনার কালো চুলের কসম, কালো চুলের কসম, কালো চুলের কসম। যুবক ভাইরাম, আমার নবীর চেহারার কত দাম, চেহারার কসম করে আল্লাহ, আমার নবীর চুল কত সুন্দর, আল্লাহ চুলের কসম করে। দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ বলেন আপনার রব আপনাকে বলে নাই গো, আপনার রব আপনাকে বলে নাই, বলে নাই, বলে নাই, বলে নাই, আপনার রব আপনারে বলে নাই। ওগো নবীজি, কেন আপনাকে আমি বলে যাব? দুইটা কসম কেড়ে বলি, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনাকে বলে যায় নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় না, আপনার রব আপনারে ভুলে যায় নাই। এই আয়াত দ্বারা আল্লাহ নবীরে জানায়া দিল, নবীর ভিতরে একটা কষ্ট ছিল, আমার মালিক কি আমারে ভুলাই গেছে। বন্ধুরে খুশি করার জন্য দুইটা কসম করে বলে, বন্ধু আপনারে ভুলি নাই, আপনার প্রতি আমি অসন্তুষ্ট হই নাই। জোরে কোন সুবহান। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু আপনাকে আমি যা দিছি এর থেকে 1000 গুণ বেশি আপনার জন্য পরবর্তীতে বরাদ্দ রাখছি। আল্লাহ তার বন্ধুরে কেমনে সান্ত্বনা দেয় গো, বন্ধুরে বন্ধু সান্ত্বনা দেয় রে, আপনারে আমি যা দিছি এর থেকে বেশি আমি আল্লাহ আরো বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হালকা কুটা তুলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এখন আপনারে যা দিছি, তার মানে এটা তাফসীর কারকরা বলেন এটা হয়তোবা দুনিয়ার নিয়ামতের কথা বলছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এটা দুনিয়ার নিয়ামত আল্লাহ বুঝাইছেন। আল্লাহ বুঝাইছেন দুনিয়াতে আপনার যা দিছি এর থেকে বেশি পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াত দ্বারা অনেক ব্যাখ্যা আছে, শুধু নবীরে বোঝায় নাই, তামাম পৃথিবীর উম্মতি মুহাম্মদীর আল্লাহ বুঝাইছেন বান্দারে দুনিয়াতে আমি তোরে যা দিছি সামান্য সামান্য, যদি তুই আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে জীবন যাপন করতে পারস, এর থেকে 1000 গুণ বেশি বান্দা তোর জন্য পরকালে বরাদ্দ আছে। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি, এর থেকে আরো বেশি বরাদ্দ রাখছি, আরো বেশি বরাদ্দ রাখছি। বন্ধু
টেনশন করার কোনো কারণ নেই, আমি আপনাকে বলি নাই, বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে। সুবহানাল্লাহ। খুব অতি তাড়াতাড়ি, খুব শীঘ্রই আপনারে আমি খুশি করব। তাফসীর কারকরা বলেন এটা দিয়া কি বুঝাইলেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত দ্বারা আল্লাহ কি বুঝাইল? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইছেন খুব নিশ্চয়ই আপনাকে খুশি করব। তার একটা কারণ হতে পারে মক্কা বিজয়, আরেকটা হইতে পারে আরশে আজিমের মেহমান, হয়তো বা নবী। আরেকটা কারণ হতে পারে নবীর অনেকগুলা দাবি ছিল আল্লাহর কাছে, ওই দাবিগুলো আল্লাহ পূরণ করবে খুব শীঘ্রই। এই জন্য আল্লাহ এই আয়াত দ্বারা বোঝায় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আপনাকে খুব শীঘ্রই খুশি করব। এর একটা কারণ আল্লাহর নবী বলেন মালিক আপনি বলছেন আমারে খুশি করবেন, কিন্তু আমি আপনাকে জানায়া দেই আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া গো। রব্বে কারীম বলেন আপনাকে আমি খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর নবী বলেন আমার একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, আপনি মালিক আমারে খুশি করতে পারবেন না। তার মানে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নবী দরখাস্ত করেছিল, আল্লাহ আমার গুনাহগার উম্মতরা আপনি মাফ করে দেন। হয়তোবা এই মঞ্জুর, এই আল্লাহর কাছে যে দরখাস্ত করছিল সেই দরখাস্ত আল্লাহ মঞ্জুর করছে। তাই তো আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যুবক ভাইরা আমার, এরপরে রব্বে কারীম পরের আয়াতে বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই আয়াত আল্লাহ বলেন পয়গম্বর আপনি বলেন আমি আপনাকে ভুলে গেছি, আপনি আমার সঙ্গে অভিমান করলেন, আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি। না বন্ধু না, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আমি আপনাকে বলি নাই, আমি বলি নাই। আপনি কি এতিম অবস্থায় ছিলেন না? আমি আল্লাহ কি আপনাকে আশ্রয় দেই নাই? আমার নবী এতিম ছিল। আল্লাহ কয় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ কি তখন আপনারে আশ্রয় দেই নাই গো নবী? ভুলে যদি যাইতাম যখন আপনি এতিম ছিলেন তখনই ভুলে যাইতাম। না বন্ধু না, আমি আপনারে ভুলি নাই। ভুলা কি আপনারে যায়? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনারে এতিম অবস্থায় আমি পেয়ে আপনাকে আশ্রয় দিয়েছি। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। রব্বে কারীম বলেন আপনি কি পথ হারা অবস্থায় ছিলেন না? আমি কি আপনাকে পথ দেখাই নাই? এই আয়াতের ব্যাখ্যা হলো যারা এতিম হয়, যাদের মা থাকে না, দাদা থাকে না, যারা গার্জিয়ান হারা হয়ে যায়,
ওই সমস্ত ছেলেগুলা সমাজের মধ্যে দেখা যায় তারা টুকাই হয়, তারা অনাথ, তারা টুকাই হয়, শিশু গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকে, তারা পথভ্রষ্ট হয়ে যায়, তারা সঠিক পথে আসতে পারে না, গার্জিয়ান না থাকার কারণে। আল্লাহ বলে, বন্ধু আপনার মা ছিল না, আপনার বাবা ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছিলাম, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে তখনও বলি নাই গোলাপি, তখনও আমি আপনাকে বলি নাই, ভুলবো না আপনাকে তখনও বলি নাই, এখন কেন আপনাকে ভুলে যাব? রব্বে কারীমের পরে বলেন, বন্ধু ওয়াজাদাকা আইলান ফাআগনা, এই আয়াতে আল্লাহ বলেন আপনাকে কি আমি নিঃস্ব অবস্থায় পাই নাই? আপনি তো গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি। কথা হয় না? আপনি গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি। আমার কথা না, আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ কয় ধনী ছিলেন না, আপনি গরিব ছিলেন, আপনারে ধনী বানাইছি। কথা হয় না? তার মানে এখানে কি বুঝলেন? এই আয়াত স্পষ্ট কথা হলো, আমার মালিক আমার আল্লাহর পয়গম্বরকে ধনী বানায়া দিছে। নবী একটা সময় গরিব ছিল, আবার আল্লাহ কয় আপনারে ধনী বানাইছি। এই আয়াতটা যখন আমি পাই তখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে। সারাটা বাংলাদেশে আমাদের মতো কিছু মৌলবীরা ওয়াজ মাহফিলে বৈশা সারাটা জীবন ওয়াজ করছে, আমার নবী গরিব, আমার নবীর পেটে পাথর। এই ওয়াজ শুনতে শুনতে সাধারণ মানুষের ভিতর, উপরের মানুষ, বড় বড় কর্মকর্তা, সবার ভিতরে একটা ধারণা ইসলাম মানেই হলো গরিব, ইসলাম মানেই হলো ভিক্ষুক। এদের নবীও ভিক্ষুক ছিল, নাউজুবিল্লাহ, এদের নবীও গরিব ছিল, নাউজুবিল্লাহ। এইটার জন্য আমরা নিজেরা দোষী, নিজেরা দোষী, নিজেরা দোষী। ওয়াজও গেলি হয় নবীর ভেড়ো ভাত্তর আছি। আমার প্রশ্ন, তুই খালি এক পৃষ্ঠাই পড়ছস, নবী গরিব ছিল, পেটো ভাত্তর বানছিল, কথা তো সত্য, এটা কি এক পৃষ্ঠাই শেষ? ফরের পৃষ্ঠা উল্টাস না কেন? ফরের পৃষ্ঠা আল্লাহ কইছে আপনারা দড়ি বানাইছি, ফরের পৃষ্ঠা আল্লাহ কয় আপনারা দেশের রাষ্ট্রনায়ক বানাইছি। আমার নবী যে দেশের বাদশা ছিল সেই খবর আপনাদের আছে? তাহলে কিছু কাঠমৌলবীগুলা আজ পর্যন্ত এদের বয়ানে জিন্দিগিতে শুনলাম না এরা কইতে যে নবী দেশের বাদশা ছিল, নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, এটা এরার মুখে শুনছি না। আর এই ওয়াজের এত প্রভাব পড়ছে, ফেডের ভাত্তরের ওয়াজ এত প্রভাব পড়ছে, নাস্তিকরা এখন হুনলুই কয় যে ইসলাম তো গরিব ছিল, নবীর পেটে পাত্তর ছিল, খুব ইমোশনাল করে কয়। যখন নেক্সট টাইমে কোনো আলেম রাজনীতি করতে চায়, রাজনীতির চেয়ারে বসতে চায়, ঠিক তখন ওই নাস্তিকগুলো এই কথাগুলোর একটা মাধ্যম বানায় আমাদেরকে বলে, হুজুর আপনারা নবী তো ফেডের ভাত্তর আছেন, কষ্ট কইরা চলছে, আপনারা রাজনীতি করেন করতে গিয়া, বলে কিনা? আলেমরা রাজনীতি করলে আমরা রাজনীতি করেন কেন? ইসলাম ধর্ম পালন করে আপনারা রাজনীতি করেন কেন? আলেমরা রাজনীতি করতাম তো না কেন? আপনারা নবী গরিব আছেন, ফেডো ভাত্তর আছেন, আপনারা করে তো ভিআইপি ভাবে চলেন, আপনারা কেন রাজনীতি করেন? এরকম কথা আমারও হয়েছে, এরকম কথা অনেক আলেমদেরকেও বলছে। কেন বলছে? ওই কাঠমৌলবীদের বয়ানের প্রভাবের কারণে। পরে আমি কইলাম, এই আয়াত দিয়া কইলাম যে আল্লাহ যে কইছে নবীর ধনী বানাইছিল, ই ওয়াজ শুনছেন না? কারণ আমরা তো খালি শুনছি নবীর ফেডে ভাত্তর আছি। আমি এটা হইলো আগের পৃষ্ঠা, পরের পৃষ্ঠাত নবী ছিল দেশের বাদশাহ, ছিল দেশের রাষ্ট্রনায়ক। নবী যদি এই যুগে থাকতো, পৃথিবীর শ্রেষ্ঠ দামি গাড়িটা নবী চালাইতো। আপনার রাহারা জীবন এই ওয়াজ শুনাইছে, যেডি এই ওয়াজ করে এডি গিয়া দেখেন লাল নীল বাতি লাগায় মাহফিলায় মাথার টুপি তো লাল নীল বাতি জ্বলে। তুই যদি নবী ফেডের ভাত্তর ছিলি, ওয়াজই করেছে, তুই গিয়া মুরিদানের বাড়িতে পরিমাণ খাওয়ান কাজ করে গলা পর্যন্ত, খাইতে খাইতে গলাটা পর্যন্ত খা, আর আয়ে না ডেহুর শুরু হয়ে যাবে। খাইতে খাইতে তুই খাস করে নবী না ফেডে ভাত্তর আছেন, তুই গলা পর্যন্ত খাস করে। এই সমস্ত বন্ডামি কথা সমাজ থেকে দূর করতে হবে। অধিকাংশ মানুষ জানেই না নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, এরা এক ওয়াজ শুনতে শুনতে।
যদি তারারই প্রভাব পড়তো তাহলে আঙ্গুল তুলে বলতো না যে আলেমরা রাজনীতি করে কেন। এই বেটা, আলেমরা রাজনীতি শিখছে স্বয়ং রাসূলের কাছ থেকে। আমরাই তো রাজনীতি করার দরকার ছিল। আমরা যদি রাজনীতি করতাম বাংলাদেশের সম্পদ বাহিরে প্রচার হতো না। আমরা রাজনীতি করলে এদেশে গুম হত্যা হতো না। রাজনীতি করলে 4 বছরের শিশুর থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধ দর্শিত হইতো না। আমরা রাজনীতি করতে দিছত না, দিকে তুই সমস্যা হয়েছে। তোরা রাজনীতি করছ আর বোতল খাস, তোরা রাজনীতি করছ আর সামরার ব্যবসা করস, তোরা রাজনীতি করছ আর দেশের সম্পদ লুটপাট কইরা নেস, তোরা রাজনীতি করস আর মানুষকে গুম হত্যা কইরা শেষ করস। তোদের রাজনীতি করতে পারছে এটা আমাদের জানা দরকার। আমরা যদি বলছ, আমরা বলবো প্রথম সারির আমরা রাজনীতি শিখছি রাসূলুল্লাহ থেকে। রাসূলের পর আবু বকর ছিল দেশের প্রেসিডেন্ট, উমর ছিল দেশের প্রেসিডেন্ট, আলী ছিল দেশের প্রেসিডেন্ট, উসমান ছিল দেশের প্রেসিডেন্ট। অসংখ্য সাহাবীরা দেশ চালাইছে, সেখান থেকে রাজনীতি শিখছি। আমরা ভাই রাজনীতি হইতে শিখছি। হয় যে ফেডা ভাত্তরের ওয়াজ করে আধা ঘন্টা বাইরে জিগাইবেন, ফরের পৃষ্ঠা ফরস না করে। প্রথম পৃষ্ঠায় নবী গরিব ছিল, পরের পৃষ্ঠায় আল্লাহ ধনী বানাইয়া দেশের রাষ্ট্রনায়ক বানাইছে। হেই ওয়াজ করস না কেন? ইসলাম তার একেবারে নিচে গরিব বানাইয়া। আর এই কারণেই আজকে ইঞ্জিনিয়ারের ছেলেগুলা মাদ্রাসায় দিতে চায় না, অ্যাডভোকেটের ছেলে মাদ্রাসায় দিতে চায় না, এমপির ছেলে মাদ্রাসায় দিতে চায় না, বড় শিল্পপতির লোক মাদ্রাসায় দিতে চায় না। কেন? ওয়াজুক্তি করে খালি গরিব কথা কয় না দি। আলেমরা কি গরিব ছিল? তুই খালি একই ওয়াজ করে নিজের ইসলামটার একেবারে নিচেলামাই দিতেছে, জাতির কাছে ইসলামটারে কলঙ্কিত করতেছে। আমাদের এই কারণে আজকে ইঞ্জিনিয়ারের গুলা মানে স্কুলে দেয়, মাদ্রাসা দেয়, রাখো মাদ্রাসা দিয়ে তা বছর শেষে কোন বেড়া মরবো আর এখানে খতম করতে মাঝে মাঝে মেজাজ গরমই হয়। এটা দিন জীবিত থাকতে কোরআন পড়ছেন, এটা মইরা গেল, এটার সামনে গিয়ে কোরআন পড়ার মানেটা কি? তা কোরআন তো জীবিত থাকতে, মইরা গেছে এর সামনে কোরআন ফিরে আমি কিতা করতাম? এটা জীবিত থাকতে কোরআন দেখতে পারে নাই, আলেম সহ্য করতে পারছে না। হ্যাঁ, মরার পরে কোরআন শরীফের কবরের সামনে ভরার কি দরকার আছে? মাদ্রাসাত কি পড়াইছি নি খাম ভরবার লাগিয়া? এগুলার থেকে বাইরে হয়ে আসতে হবে, স্মার্ট হতে হবে। আমার ধারণা, আমার মনের খেয়াল প্রায় সময় বলে থাকি, আলেমদের গাড়ি থাকা দরকার, বাড়ি থাকা দরকার, সবচেয়ে বেশি শান শৌকতে আলেমরা থাকা দরকার। তাহলে আমাদেরকে দেখলে আরেকটা ছেলে মাদ্রাসায় ভর্তি করতে বাধ্য হবে। ও মাতে তাই মাদ্রাসা পড়া তাই খাবার বলতে 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 দুফরুটে গরিবা না আলোতে থাকি। রাসূল বেশি পছন্দ করতা না, জুতাটা বেরিবেন ধরে সেটা ইসলামটারে কলঙ্কিত করতেছস। আমার রাসূল যদি এখন থাকতো, পৃথিবীর শ্রেষ্ঠ গাড়ি নবী চালাইতো, সবচেয়ে দামি খাবার রাসূল পড়তো। ইসলামীকে আমরা না করছে। ইসলামে যদি রাজকীয় হালত পছন্দই করতো না, আমার জবাব দেন তো দেখি। সুলাইমান নবীর আল্লাহ দেশের বাদশা বানাইছিল কেন? আইয়ুব নবীর দেশের বাদশা বানাইছিল কেন? অসংখ্য নবী রাসূল দেশের বাদশা ছিল, আর সুলাইমান নবীর আল্লাহ গোটা পৃথিবীর বাদশাই দিছিল। ভণ্ডামি করেন এগুলা কইরা কইরা দেখবেন টিকি গুরু ডাকে লইয়া যাবে। গুরু সব ফিরের গোড়া আগে হরাই দেওয়া লাগে গুরু, আনলে ছাগল। হিডি বুঝে কেমনে ছাগলটি গমতে হয়, ডিম কেমনে খাইতে হয়, খাইয়া খাইয়া মুডা হয়। আর এক একটা দিন তো দিন সন্ত্রাস হয়। বাস্তব না বাস্তব? কারণ খাইছে তো ফরের কারণ ওই যে মুড়ি দান্ডা দিছে, খাইয়া এটি সন্ত্রাস হয়। কেরে রে তুই না ফিলে ফির, তুই না বুজুর্গ, তুই সন্ত্রাস হস কেরে? এগুলার সুযোগ দেওয়া যাবে না। এক সময় এরা করছে, এদেরকে বুঝাই দিবেন ওই দিন শেষ, নতুন দিন আইছে। আপনারা শুধুই জান না, আল্লাহ আপনারা হেদায়েত দান করুক, আমিন। গুরু খাইতেছেন, ছাগল খাইতেছেন, খাইতে দেখেন, কিন্তু সন্ত্রাসী খাই দেয় না। খান অসুবিধা নাই, বাধা দিছে কেউ, কিন্তু সন্ত্রাসী খাইতে খাওয়ান যাব। আল্লাহ হেফাজত করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি, পরবর্তীতে আপনাকে বন্ধু আমি ধনী বানাইছি, বন্ধু ধনী বানাইছি। আল্লাহ নিজে কয় আপনারে ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তাই আপনি এতিম যেহেতু নিজেই ছিলেন গো নবী, কোনদিন এতিমের প্রতি আপনি কঠোর হবেন না। এই ওয়াজকে খালি নবীরই করছে না, তামাম পৃথিবীর উম্মতি মুহাম্মদীরে করছে। কথা হয় না? আমাদেরকে করছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ সবাইকে জানায়া দিল
এতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না। আমরা এতিমের প্রতি কঠোর হব না। যাদের মা নাই বাবা নাই তাদের মাথায় যদি হাত বোলায়া দেই, নবী বলেন আমি এতিম। যারা এতিমকে ভালোবাসবে কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর সঙ্গে তারা জান্নাতের ভিতরে থাকবে। চিৎকার দিয়া কোন সুবহান। এতিমের মাল মেরে খাওয়া যাবে না, এতিমের হক নষ্ট করা যাবে না। আপনার শক্তি আছে, পাওয়ার আছে, এই জন্য একজন দরিদ্র এতিম মানুষের সম্পদ দখল করে নিবেন, তার হক আপনি নষ্ট করবেন না, এমন কাহিনী করা যাবে না। এমনটা ইসলাম আপনাকে দেয় নাই। আল্লাহ বলেন বন্ধু জানায়া দেন, আপনাকেও আমি জানায়া দেই, আপনিও তার উম্মতকে জানায়া দেন, আপনি এতিম ছিলেন, এতিমের প্রতি আপনি কঠোর হবেন না। এতিমের মাল মাইরা খাওয়া যাবে না, এতিমের হক নষ্ট করা যাবে না। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আর আল্লাহ বলেন মানুষের সঙ্গে তিরস্কার করা যাবে না। একটা মানুষ, আমি ধনী, আমার পোশাক আশাক ভালো, আমার অবস্থা ভালো, আমার ব্যবসা ভালো, আর একটা মানুষকে তিরস্কার করা যাবে না। তার ব্যবসা নিয়ে করা যাবে না, তার অবস্থান নিয়ে তিরস্কার করা যাবে না। মানুষের প্রতি আপনি ইনসাল্ট করতে পারবেন না, আল্লাহ নিষেধ করছে। ইয়াদ থাকবো। এরপরে বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন আর নিজের নিয়ামতের উপর, আপনার রব আপনাকে যা দিয়েছে সেই নিয়ামতের উপর আপনি শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই কথা শুধু নবীরে বলে না, তামাম উম্মতিরে মুহাম্মদিরে বলছে গো। আল্লাহ বলেন আপনার রব আপনার যেই নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের উপরে আপনি শুকরিয়া আদায় করেন। তার মানে আপনি আমার আল্লাহ যেই নিয়ামত দিছে সেই নিয়ামতের উপর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে আল্লাহ বলে বান্দা শুন, আমি তোরে কত নিয়ামত দিছি, একবার শুধু তোর পা থেকে মাথা পর্যন্ত ভালো করে তাকায়া দেখ, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিছি। একবার নিজের দিকে তাকায়া দেখ, কত মানুষ রাস্তাঘাটে ভিক্ষা করে, কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, কত মানুষের চক্ষু নাই। আমি আল্লাহ তোরে দুইটা হাত দিলাম গো, দুইটা পা আমি তোরে দিলাম, দুইটা চক্ষু দিলাম। আমি আল্লাহ তোরে এই নিয়ামত যদি না দিতাম, মানুষ আমারে আপনারে সম্মান করত না। রাস্তাঘাটে যারা ভিক্ষা করে তাদের সঙ্গে কেউ সেলফি তুলে? কথা হয় না। তাদেরকে নিয়ে কেউ সেলফি তুলে না, তাদেরকে কেউ কফি খাওয়ায় না, তাদের সঙ্গে কেউ বন্ধুত্ব করে না। মাঝে মধ্যে তাদের দিকে তাকায় বলবেন মালিক কত নিয়ামত আপনি আমারে দিছেন, আমার যদি দুইটা পা না থাকতো, আমার যদি দুইটা হাত না থাকতো, এই সমাজের মানুষ আমারে মূল্যায়ন করতো না। ঠিক নেই? আল্লাহ বলে বন্ধু, তাই আপনাকে বললাম আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনার রব আপনারা যা দিছে তার প্রতি আপনি শুকরিয়া আদায় করেন। কারা কারা শুকরিয়া আদায় করব? দুইটা হাত তুলে দেখায়া দেই। লিল্লাহি